সম্প্রতি দাভোস গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বর্তমানে আবারও বাংলাদেশে ফিরেছেন। এখন জানা যাচ্ছে তাকে নাকি দাভোসে কেউ আমন্ত্রণ করেনি। সেখানে গিয়ে তিনি ঠিক কি কি কর্মকাণ্ড করেছেন সেটা তিনি বলতে পারবেন। তবে এই নিয়ে জনৈক সংবাদ মাধ্যম ডেইলি মেল একটি রিপোর্ট সামনে এনেছে। সেই রিপোর্ট রীতিমতো চমকে দেওয়ার মতো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে নাকি পায়ু সঙ্গম পার্টি হয়েছে। ডেইলি মেল বলছে এই পার্টি নাকি কোটি কোটি টাকার বিনিময়ে হয়েছে, যেখানে ছিলেন বিশ্বের শিল্প জগতের প্রভাবশালী ব্যক্তিরা। খুব স্বাভাবিকভাবেই এই রিপোর্ট সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আসর বসেছিল সুইজারল্যান্ডের দাভোস শহরে। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় সেই নিয়ে আলোচনা করার কথা ছিল, যেখানে উপস্থিত ছিলেন বিশ্বের তাবড়ো তাবড়ো ভিভিআইপিরা। এই সম্মেলনে দিনের বেলায় এই নিয়ে আলোচনাও হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল চতুর্থ শিল্প বিপ্লব, জলবায়ু পরিবর্তনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু দিনের ছবিটা রাতের অন্ধকারে অচিরেই পাল্টে যেত। আশেপাশের যৌনকর্মীদের বিপুল টাকায় ভাড়া করে এনে সেখানে চলতো নোংরামি, চলতো পায়ু সঙ্গম পার্টি। কোনো কিছুই সেই তালিকা থেকে বাদ যায়নি। দাভোসের এসকোর্ট সংস্থাগুলিকে উদ্ধৃত করে ডেইলি মেল রিপোর্টে উল্লেখ করেছে সেখানে নাকি পায়ু সঙ্গম পার্টি করার জন্য কর্মীদের ভাড়া করে আনা হতো, যার জন্য খরচ করা হয়েছে কোটি কোটি টাকা। ডেইলি মেল আরও বলেছে এই কর্মীদের আনা হতো নন ডিসক্লোজার চুক্তি দিয়ে, যার অর্থ হলো গোপন চুক্তি। মানে ভাবতে পারছেন কি অবস্থা। সালোমে ভালথাস, বয়স 40 বছর, তিনি বার্লিনে থাকেন, নিজে একজন এসকোর্ট। তিনি দাভোসে এই ইকোনমিক ফোরামের এই ভিভিআইপিদের সঙ্গে ছিলেন বলে জানিয়েছে ডেইলি মেল। তিনি জানিয়েছেন তিনি গ্লোবাল এলিট সম্পর্কে অনেক কিছু শিখলেন। এই শিল্পপতিরা কিভাবে পৃথিবীকে ধ্বংস করতে নোংরামি করছেন সেটা তিনি দেখলেন। তিনি বলেন এই শিল্পপতিদের একাংশ মনে করেন দরিদ্রতাকে প্রভাবিত করা খুব সহজ, তাদের কাছে উপভোগটাই আসল। এদের মধ্যে অর্ধেকই নির্বোধ, হতাশ। এরা যেন গণমৃত্যুকে উদযাপন করছে। দাভোসে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটা মানা যায় না। এই শিল্পপতিদের মধ্যে একদল মনে করে তৃতীয় বিশ্বের দেশের সবাই হয়তো শেষ হয়ে যাবে। তাকে একটাই মাত্র শর্ত দেওয়া হয়েছিল, তিনি এই নিয়ে বাইরে মুখ খুলতে পারবেন না। সালোমে বলছেন তাকে গণতন্ত্রকে বিক্রি করতে বলা হয়েছিল, তাকে মুখ বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন আরো একটা দল ছিল যারা বলেছিল এই বিষয়টা এত সহজ হবে না, কারণ এই বিষয়টা জানাজানি হলে তার একটা খারাপ প্রভাব পড়তে পারে। তিনি আরো বলছেন ওই দলের মধ্যে এক দলের অদ্ভুত একটা মন্ত্র ছিল, আর সেটা হলো আফটার আস দ্য ডিলাগ। তারা আরো বেশি করে এনজয় করতে চেয়েছিলেন। দুঃখের বিষয় হলো তারা সকলেই খুব অত্যাচার করেছে, তারা সকলেই খুব নিষ্ঠুর, তারা প্রচুর মদ্যপানও করেছিল, লবিতে বারে তারা মদ্যপান করেছে। আমি তাদের অনেকবার বারণ করেছি, কিন্তু তারা কিছু শোনেননি। তারা যা করেছে সেই নিয়ে তারা বেশ গর্ব করেছে। ওরা আমাকে একটা জিনিস ভেবে ফেলেছিল, আমিও যে কিছু ভাবতে পারি বা আমিও যে একজন মানুষ সেটা তারা ভুলে গেছিল। গোটা পৃথিবীর জানা উচিত এই শিল্পপতিদের নোংরা চেহারাটা। তারা খুব নিষ্ঠুর, এরা খুব নোংরা নোংরা মজা করত। জানাচ্ছেন তিনি কিভাবে শিল্পপতিরা ক্লায়েন্ট ঠিক করতো সেটাও তিনি বলেন। কেউ ধরুন পার্টি করতে চায় না, তাকে পর্যন্ত তুলে আনা হচ্ছিল। সুইজারল্যান্ডে পতিতাবৃত্তি বৈধ, সেখানে যৌনকর্মীদের কর দিতে হয়, স্থানীয় কর্তৃপক্ষের কাছে জানাতে হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হয়, যার জন্য আরও ব্যবসা জমজমাট হয়েছে। শুধু সুইজারল্যান্ডে নয়, অনেক দেশেই পতিতাবৃত্তি বৈধ। দাভোসে 20 থেকে 24 জানুয়ারি পর্যন্ত চলছিল এই সম্মেলন, যেখানে ব্যবসা এবং শিল্প জগতের প্রায় 3000 ভিভিআইপিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে ছিলেন সাংবাদিক, ক্রীড়াবিদ, অভিনেতারা। ডেইলি মেল দাবি করছে এই সম্মেলনে আসা ভিভিআইপিরা আশেপাশের অঞ্চল থেকে প্রায় 300 এই ধরনের কর্মী ভাড়া করে এনেছিলেন। গত বছর এই ওয়েবসাইটের বুকিং যেখানে মাত্র 170টি ছিল, সেটাই নতুন বছরে এক মাসে নজিরবিহীনভাবে বেড়ে গিয়েছে।
এসকোট এজেন্সির তরফে জানানো হয়েছে এই ইকোনমিক ফোরামে যারা এসেছিলেন তাদের কাছে পায়ু সঙ্গমের আবেদন ছিল সব থেকে বেশি। এমনকি এইসব তাবড়ো তাবড়ো লোকজন নাকি শারীরিক নির্যাতনও করেছেন। যারা এই এসকোট সার্ভিসের আবেদন জানিয়েছিল তাদের বেশিরভাগের চাহিদা ছিল ইংরেজি, জার্মান এবং ফরাসি জানা মহিলা। ডেইলি মেল বলছে এই পার্টিতে টাকা খরচ করতে কোনো কার্পণ্য করেননি সেখানে আসা শিল্পপতিরা। এক একজন মহিলা প্রতি বুকিংয়ে 6 লক্ষ টাকার বেশি আয় করেছেন। গড়ে 4 ঘন্টার জন্য ভাড়া করা হয়েছিল তাদের। এই অনুষ্ঠান চলাকালীন প্রথম 3 দিনে একটি ওয়েবসাইট গড়ে প্রায় 3 কোটি টাকার কাছাকাছি আয় করেছে। সেই তথ্য বলছে কোনো কোনো সংস্থা প্রায় 10 কোটি টাকা পর্যন্ত আয় করেছে। একটি গড় হিসেব বলছে মাত্র 5 দিনের এই অনুষ্ঠান চলাকালীন শুধুমাত্র এসকোট সার্ভিসের পিছনে 100 কোটি টাকার বেশি ব্যয় করেছেন বিশ্বের তাবড়ো তাবড়ো শিল্পপতিরা। ডেইলি মেলের এই রিপোর্ট সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি দাভোস গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বর্তমানে আবারও বাংলাদেশে ফিরেছেন। এখন জানা যাচ্ছে তাকে নাকি দাভোসে কেউ আমন্ত্রণ করেনি। সেখানে তিনি ঠিক কি কর্মকাণ্ড করেছেন সেটা তিনি বলতে পারবেন। তবে এই নিয়ে জনৈক সংবাদ মাধ্যম ডেইলি মেল এটি রিপোর্ট সামনে এনেছে। সেই রিপোর্ট রীতিমতো চমকে দেওয়ার মতো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে নাকি পায়ু সঙ্গম পার্টি হয়েছে। ডেইলি মেল বলছে এই পার্টি নাকি কোটি কোটি টাকার বিনিময়ে হয়েছে, যেখানে ছিলেন বিশ্বের শিল্প জগতের প্রভাবশালী ব্যক্তিরা। খুব স্বাভাবিকভাবেই এই রিপোর্ট সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আসর বসেছিল সুইজারল্যান্ডের দাভোসে। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় সেই নিয়ে আলোচনা করার কথা ছিল, যেখানে উপস্থিত ছিলেন বিশ্বের তাবড়ো তাবড়ো ভিভিআইপিরা। এই সম্মেলনের দিনের বেলায় এই নিয়ে আলোচনাও হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল চতুর্থ শিল্প বিপ্লব, জলবায়ু পরিবর্তনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু দিনের ছবিটা রাতের অন্ধকারে অচিরেই পাল্টে যেত। আশেপাশে যৌনকর্মীদের বিপুল টাকায় ভাড়া করে এনে সেখানে চলতো নোংরামি, চলতো পায়ু সঙ্গম পার্টি। কোনো কিছুই সেই তালিকা থেকে বাদ যায়নি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।